পরিবর্তন চেয়েছে, গণভোটে হায়ের পক্ষে সমর্থন দিয়েছে, ঐক্যমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ জুলাই চার্টারের সাথে একমত হয়ে স্বাক্ষর করলেও সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের ক্ষেত্রে এখন বলতে চায়, একজন রাষ্ট্রপতি তিনি দেশের সংকটে জনগণের পক্ষে ভূমিকা রাখেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই সংকটে জনগণের পক্ষে ছিলেন না, ছিলেন ফ্যাসিবাদের পক্ষে। এখনো তিনি জনগণের পক্ষে নয়। জনগণের চাওয়াকে বোঝেন না। জনগণ চায় তার পদত্যাগ। যদি বুঝতেন, পদত্যাগ করে জনগণের পক্ষে আসতেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে বিগত সংসদের ভাষণ আর এই সংসদের ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু রং বদলিয়েছে। ভাষণে জনগণের কোনো আকাঙ্ক্ষা নেই, জনমতের উচ্চারণ নেই। সেই কারণে রাষ্ট্রপতির ভাষণে কোনো ধন্যবাদ দিতে পারলাম না মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই নতুন সংসদ, এটা শুধুমাত্র কোনো দলের নয়, সকল দলের, জনগণের, দেশের সংসদ। সেই হিসাবে যাতে আগামীতে ভূমিকা পালন করতে পারি, সেই দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।